বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ডিসেম্বর মাস চলতেছে, বছরের প্রায় শেষের দিকে। এই শীতের সুন্দর দিনে আমরা খেজুরের রস খুঁজতে বের হয়ে গেলাম। খেজুরের রস খুঁজতে খুঁজতে আমরা গ্রামের মেঠো পথ ধরে ভাঙা রাস্তা ক্ষেতের মধ্য দিয়ে ছুটে চলেছি। ঠিক বিকেলবেলায় সন্ধ্যার আগ মুহূর্তে রাস্তাগুলো বেশ সুন্দর লাগছিল। অবশেষে সেই খেজুর গাছের দেখা পাইলাম এবং দেখে ভালো লাগলো যে খেজুর গাছের রস যে জায়গাটা পড়তেছিল সেখানে চারপাশ দিয়ে একটা বেড়া দেওয়া, যাতে বাদুড় বসতে না পারে। এই পাশের খেজুর গাছটা একদম মারা গিয়েছে, হয়তো এই খেজুর গাছটাও ঠিক এই খেজুর গাছটার মতো কিছুদিন আগে রস দিত এবং সবাই তা খেত। অবশেষে চাচাকে পেয়ে গেলাম। চাচা রস সংগ্রহের জন্য খেজুর গাছের উপর উঠতেছিল এবং আমাদের জন্য হাঁড়ি ভর্তি রস নিয়ে আসবে। এটা হলো সেই সুন্দর মনোমুগ্ধকর মাটির তৈরি রসের হাঁড়ি, যেখানে ফোঁটা ফোঁটা রস জমে প্রায় এক হাঁড়ি রসের মতো হয়ে গিয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। রসের হাঁড়িতে কিছু পোকামাকড় পড়ে এবং সেটা ছেঁকে নেওয়াটাই উত্তম, যার জন্য আমরা ছেঁকে নিয়ে খাচ্ছি। 2024 সালে শেষে এসে আমরা খেজুরের রস ট্রাই করতেছি। এবার আমি খেজুরের রস ট্রাই করতেছি এবং দেখতেছি আসলে কেমন লাগে। কাঁচা খেজুরের রস সবসময় অসাধারণ এবং খেতে বেশ সুমিষ্ট এবং মন প্রাণ জুড়িয়ে যাবে যেই খাবে। কাঁচা খেজুরের রস খাওয়া একটু বিপজ্জনক, কারণ এতে নিপা ভাইরাসের জীবাণু থাকতে পারে, যার জন্য আমরা চাচাকে বলেছিলাম যে গাছটায় বেড়া দেওয়া আছে এবং বাদুড় ঢুকতে পারবে না সেই গাছটার রস দেওয়ার জন্য। আমরা তিনজনে মিলে পুরো এক হাঁড়ি রস শেষ করে ফেললাম। শীতের এই রাতে যদি খেজুরের রস খাওয়া নাই হয় তাহলে কি আর শীত পার হবে? কাঁচা খেজুরের রস পান করা অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে নিপা ভাইরাসের সম্ভাবনা রয়েছে। কারণ নিপা ভাইরাস বাদুড় থেকে ছড়ায়, আর বাদুড় কাঁচা রস পান করে থাকে বা এখানে ওদের লালা জড়ায়, যেটা থেকে নিপা ভাইরাস তৈরি হয়। যার জন্য খেজুর রস খাওয়ার সময় অবশ্যই খেজুর গাছে প্রোটেকশন আছে কিনা বা সুন্দর করে বেড়া দেওয়া আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপরেও কাঁচা না খাওয়াই সব থেকে উত্তম, কেননা নিপা ভাইরাসের চিকিৎসা পৃথিবীতে এখনো আবিষ্কৃত হয়নি। ধন্যবাদ সবাইকে, আশা করি পরের ভিডিওতে আরো ভালো লাগবে।